অনেকেই আমার জাপান ট্রাভেল নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, ভাই জাপানের ভিসাটা আপনি কিভাবে প্রসেস করছেন, কারে দিয়ে প্রসেস করছেন, কত টাকা খরচ হয়েছে, বা ইমিগ্রেশনে আপনাকে কি ধরনের প্রশ্ন করছে। দেখেন, আপনি যদি জাপানের যাওয়ার ইচ্ছা পোষণ করেন, অ্যাটলিস্ট আপনার মিনিমাম 6 মাস আগের থেকে আপনি একটা প্রি প্ল্যান থাকতে হবে যে আমি জাপানি এম্বাসি ফেস করব। এখানে জাপানের ভিসাটা আমি সম্পূর্ণ নিজে প্রসেস করছি। আমার জাপানের ভিসা পাইতে এখানে আমার 5 দিন সময় লাগছে। আমার এখানে সিঙ্গেল একটা পয়সাও খরচ হয়নি। এটা হলো প্রথম কথা। আর ইমিগ্রেশনের যে বিষয়টা, ওটা আমি আমার সেকেন্ড ভিডিওতে বলবো। কারণ অনেকেই আমাকে বলছিল যে ভাই আপনি নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করেন না, নারিতা এয়ারপোর্টে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, অনেক বাঙালিকে ওখানে ডিপোর্ট করে পাঠায় দেয়। আমি কিন্তু ওখানে নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করছি এবং আমার ইমিগ্রেশন ক্লোজ করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগছে। আমার এই ইমিগ্রেশনের ক্ষেত্রে আমি কোন এয়ারলাইন্সটা বা কোন টেকনিকটা ফলো করছি আমি আমার সেকেন্ড ভিডিওতে বলবো। আশা করি আপনারা জানিয়ে রাখবেন, আপনাদের কাজে লাগতেও পারে। কারণ কিসের জন্য, আমি তো সাধারণত শর্ট ভিডিও বানাই, ওই শর্ট ভিডিওতে ডিটেলস এত বলা যায় না এই কারণে।